বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন আপনারা? কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। প্লিজ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখে নেবেন। আমাদের বংশের পরিচয় বলতে আমরা ছেলেকে বোঝাই। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা হচ্ছে ওই বংশের সলতে। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল। সলতে ছাড়া যেমন প্রদীপ জ্বলতে পারে না, প্রদীপ থাকলে সলতে ছাড়া কোনো কাজ হয় না। তাহলে ছেলে যদি সলতে হয়, মেয়ে যদি প্রদীপ হয়, তাহলে আমাদের দুটোরই প্রয়োজন আছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা কেটে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, আর একটু গরম পানি করে মাছের মধ্যে দিয়ে নিলাম। তা না হলে কিন্তু মাছের মধ্যে, বড় মাছে কিন্তু একটু পিচ্ছিল ভাব থাকে। সেই পিচ্ছিল ভাবের জন্য কিন্তু মশলাটা আটকে না, সেই জন্য কিন্তু একটু গরম পানি দিয়ে নিলে তাহলে মাছটা কিন্তু খুব সহজেই পিচ্ছিল যে ভাবটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর এবং সব মশলা কিন্তু এর মধ্যে মাখানো যাবে। তো আমি সবগুলো মশলা মাখিয়ে নিয়েছি। আর আপনাদের একটা টিপস শেয়ার করছি, যখন কোনো কিছু ভাজবেন, মানে মাছ টাছ ভাজবেন, তখন কিন্তু যে কড়াই সেটা কিন্তু অনেকটুক সময় তাপ দিয়ে নেবেন। তাহলে কিন্তু মাছ টাছ কোনোটাই লেগে জ্বলবে না। আমি তেল দিয়ে অনেকটা সময় কড়াইটাকে একটু করে নিয়েছিলাম। উত্তপ্ত করার পরে কিন্তু মাছটা লাগবে না, আপনারা দেখেন আমার সাথে। তো যে কথা বলছিলাম, বছরের শুরুতে অনেকে কিন্তু চিন্তা ভাবনা করে যে আমার ছেলে হলে আমার বংশের প্রদীপ থাকবে, আমার মেয়ে হলে আমার বংশের প্রদীপ থাকবে না। সবাই কিন্তু ছেলে মেয়ে দুটোরে আশা করে। আল্লাহ তাআলা অনেকে ছেলে দিয়ে খুশি করেন, অনেকে মেয়ে দিয়ে খুশি করেন। আল্লাহ তাআলা এমনও করেন অনেকে কিন্তু ছেলে মেয়ে কোনোটাই থাকে না, তাহলে সেও তো একটু খুশি থাকে। যার ছেলে অথবা মেয়ে কিচ্ছু নেই, সেও কিন্তু আল্লাহ তাআলার কাছে চায়, সেও কিন্তু আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আল্লাহ তাআলা তাকে দেয় না। আর যাদের দুটো মেয়ে, তারা কিন্তু মন খারাপ করি যে আল্লাহ আমাকে ছেলে দেয়নি। আল্লাহ, তুমি কি চিন্তা করে দেখেছো কখনো তাকে যে আল্লাহ সন্তানই দেয়নি? তুমি তাও, তোমার দুটো মেয়ে আছে, অনেকের তো সন্তানও নাই, তাহলে তাদের কেমন লাগে? সেই জন্য সবসময় চিন্তা করবেন, বংশের প্রদীপের জন্য কিন্তু ছেলে সন্তানের প্রয়োজন নেই, মেয়ে সন্তানও কিন্তু অনেক সময় বংশের পরিচয় রক্ষা করতে পারে। আমরা আসলেও সবসময় চিন্তা করি নেগেটিভ দিক দিয়ে, সেজন্য আমাদের কিছু সব কিছু নেগেটিভ। আমরা যে পজিটিভ চিন্তা করি, দেখেন একটা যদি বাতি থাকে, একটা বাতির সলতে কিন্তু একটা যদি প্রদীপ থাকে, প্রদীপটার সলতে কিন্তু মেয়ে। আমরা যদি ছেলে হিসেবে, মেয়ে হিসেবে চিন্তা করি, ছেলেটা হচ্ছে বংশের প্রদীপ, আর ওই প্রদীপের যে সলতে, যার মাধ্যমে তেল উপরে উঠে, এই সলতেটা হচ্ছে মেয়ে। তাহলে যদি শুধু সলতে না থাকে, প্রদীপ কিন্তু জ্বলবে না। আর যদি প্রদীপ না থাকে, সলতে কোনো কাজে আসবে না। সেজন্য ছেলে হোক মেয়ে হোক, আমাদের দুটোর প্রয়োজন আছে। ছেলে মেয়ে দুজনেই কিন্তু আমাদের বংশ রক্ষা করতে পারে। আমরা কেউ যদি মেয়েকে ছোটো করে দেখব না, মেয়ে হলেই। আবার ছেলে হলে যে অনেক বড় কিছু মনে করবো, তাও কিন্তু না। ছেলেও আপনার সন্তান, মেয়েও আপনার সন্তান। ছেলে মেয়ে দুজনই কিন্তু আপনার সন্তান। আপনি একজন মা, বা আপনি একজন দাদি, বা একজন আপনার বাবা, চাচা, যেই হন না কেন, সন্তান কিন্তু আপনাদের। অনেকটা মেয়েও অনেকটা কাজ করতে পারে, যেটা ছেলে করতে পারে না। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটাকে রান্না করব আজকে ফুলকপি দিয়ে। ফুলকপির ডাঁটাগুলো আমার কাছে খুব টেস্টি লাগে, চিবিয়ে চিবিয়ে খেতে খুব ভালো লাগে। আর মশলা যখন রান্না করবেন, মশলাটা যদি সুন্দর করে কষানো হয়, তাহলে কিন্তু বেশি মজা লাগে। তরকারিগুলো খুব বেশি মজা লাগে। আমি সবজি যে ডাঁটা ছিল, যে ফুলকপির কচি কচি ডাঁটাগুলো, সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এটা একটু আগে দিতে হবে, আগে দিলে নরম হয়ে যাবে। কাঠের চুলায় রান্না করি। আসলে সবাইকে আজকে যে প্রথম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা কিন্তু রইল। আজকে নববর্ষে সবার দিনকাল খুব ভালো কাটুক। সবার কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। গত বছর যে আমাদের গত হয়ে গেছে 2024 থেকে, সেখানে কিন্তু অনেকের মানুষ আমাদের মাঝে বেঁচে নেই, তারা মারা গিয়েছে। তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, সেই দোয়া করি। তো যে কথা বলছিলাম, ছেলে মেয়ে সবাই কিন্তু সমান। আমরা মেয়েকেও যেরকম ভালোবাসি, ছেলেকেও তেমন ভালোবাসি। প্রদীপ কিন্তু দুটোই,
প্রদীপের জ্বলন্ত শিখা কিন্তু আমরা দূর থেকে অনুভব করতে পারি। আগে অনেকে মানুষ বলতো ছেলে মেয়ের মধ্যে পার্থক্য, কিন্তু এখন দিনের পরিবর্তনে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। এখনও কিন্তু অনেক মা বাবা বা প্রতিবেশী বা দাদিরা আছে, এখনও কিন্তু প্রত্যেকটাই বিষয়ে একটু আলাদাভাবে চিন্তা করে, কিন্তু আলাদা করার চিন্তা করার কোনো কিছুই নেই। আমরা সবাই কিন্তু সমানভাবে সবাইকে দেখব, কারণ একজন প্রধানমন্ত্রী কিন্তু মেয়ে হতে পারে, একজন স্পিকারও কিন্তু মেয়ে হতে পারে, একজন বিরোধী দলীয় নেত্রী কিন্তু মেয়ে হতে পারে। মেয়ে মানুষ আগের মতো এখন আর পিছিয়ে নেই, সবাই কিন্তু সমান অধিকারে এগিয়ে যেতে পারছি। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখানে আমি এখন একটু কচু ভাজি করে নিব। এগুলো কিন্তু আমার বাড়ির কচু, সেগুলো ভেজে করে নিয়ে মাছ রান্না করেছি কচু ভাজি দিয়ে, আজকে আমাদের খাওয়া হবে। তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার সাথে থাকার জন্য। আর আমার ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওতে এসেছিলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছি আর এদিকে কিন্তু কচুগুলা ভেজে নিয়েছি। তো সবাই অনেক ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে নেক হায়াত দান করে, সবাই যেন সবার সাথে ভালোভাবে থাকতে পারে। আল্লাহ তাআলা সবাইকে হায়াত দান করুন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।